নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন। সে শিকারপুর অঞ্চলের মন্থনী নিবাসী। এ সম্পর্কে সুমিত জানান, 2024 সালে বেলাকোবা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে পাশ করে বেলাকোবায় রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ইলেকট্রনিক বিভাগে ভর্তি হয়েছে। এবছর সে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছে। ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে, 2023 সালে সে প্রথম যে ড্রোনটি বানিয়েছিল সেটি ওড়াবার সময় কিছু দূর গিয়েই ক্র্যাশ হয়ে যায়। নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবার ড্রোন নির্মাণে হাত দেয়। দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে 35,000 টাকা। সময় নিয়েছে 1.5 মাস। তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে যে স্পট থেকে উড়বে আবার সেই স্পটেই অটোমেটিক নামতে সক্ষম। বর্তমান ড্রোনটি আকাশপথে 10 মিনিটে 1.5 কিলোমিটার উঠতে সক্ষম। এখন সে পরীক্ষা নিরীক্ষা করছে আকাশপথে আরও বেশি সময় ওড়ানোর, সেই সাথে 10 কিলোমিটার আকাশপথ পাড়ি দেওয়ার। তার তৈরি ড্রোনের ওজন 1.5 কেজি। ক্যামেরা, ভিডিওগ্রাফির পাশাপাশি অতিরিক্ত 1.5 কেজি ওজনের পার্সেল বহন করার ক্ষমতা রাখে। এর ফলে কৃষিকাজে ও পার্সেল সামগ্রী ডেলিভারি করার ক্ষেত্রে উপযোগী হবে বলেই সে জানায়। তো হঠাৎ করে ড্রোন তৈরির শখ কিভাবে হলো? আসলে দীর্ঘদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজস্ব একটা ড্রোন তৈরি করব। অ্যাকচুয়ালি ড্রোন তো মানুষই ইউজ করে, মানে তৈরি করে বা কেনে ওই ভিডিওগ্রাফির জন্য, কিন্তু আমার ইচ্ছা যে আমার ড্রোনে ভিডিওগ্রাফি তো হবেই, তার পাশাপাশি আমি আরও নানান ছোট কাজে আমি সেটাকে ব্যবহার করব। যেমন আজকাল ওই বিদেশে ছোটোখাটো ডেলিভারি ড্রোনের মাধ্যমে দেওয়া হয়। তো আমার ইচ্ছে যে আমি ভবিষ্যতে এদিকে অগ্রসর হব। তোমার এই ড্রোন কি এই ধরনের কাজের জন্য মানে উপযুক্ত এখন উপযুক্ত, তবে এটার পেছনে আমাকে আরও কিছুটা টেকনোলজি মানে আরও মডিফিকেশন করতে হবে। কিন্তু এখন এটা আকাশে 2 কেজি সামথিং 2 থেকে 3 কেজি ওয়েট এটা লিফট করতে পারবে। আচ্ছা, অনেকেই তো আমরা ড্রোন কিনতে আগ্রহী হই, তো সেক্ষেত্রে ড্রোন তো ভারতে ভালো পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হয়। তো তুমি কিভাবে তৈরি করলে এখানে? অ্যাকচুয়ালি আমার ড্রোনের যে পার্টসগুলো সেগুলো অ্যাকচুয়ালি বিদেশ থেকেই আমার কাছে এটা আনা হয়েছে। আমি বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্ডার করে আমি সেটা আমার হাতে আমি পেয়েছি। সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা এটার মধ্যে খরচ করতে হয়েছে, যেটা ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার করা হতো তাহলে হয়তো আমার একটু কম খরচা হতো। অ্যাসেম্বল করে এই অ্যাসেম্বল করে ড্রোনটাকে চালানোর মতো একটা বিদ্যাটা কোথা থেকে জানা হলো? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে এই ড্রোন রিলেটেড, ড্রোনে তো আমার খুব আমি আগ্রহী ড্রোনে। তো আমি এটা ছোটোবেলা থেকে রিসার্চ করতাম ড্রোনে। এই নিয়ে কি তোমার পড়াশোনা আছে? হ্যাঁ, আমি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকের একজন পড়ুয়া, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। আচ্ছা, মানে কোন বর্ষ? এই বছরই আমার অ্যাডমিশন হলো, ফার্স্ট সেমিস্টার আমি জাস্ট ক্লিয়ার করলাম। এর আগে কোন স্কুলে ছিলে? এর আগে আমি বেলাকোবা হাই স্কুলের একজন পড়ুয়া ছিলাম। পড়াশোনা তোমার নাম্বার কেমন আসতো? আমি রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পাশ করলাম 88.2%। স্কুলের মধ্যে কি টপ করতে? না, আমি টপ করতাম না। হ্যাঁ, ছোটবেলা নার্সারি স্কুলে সেখানে আমি টপার ছিলাম, তবে হাই স্কুলে তেমন একটা আমি টপার ছিলাম না। বাড়ির লোকেরা কি বলছে? বাড়ির লোকে খুব খুশি। অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা ড্রোন তৈরি করেছিলাম, তো সেটা কিছু টেকনিক্যাল রিজনে আমার সেটা পূরণ হয়নি, সেটা সফল হয়নি। এটা তোমার ভালো মতো কাজ করবে? হ্যাঁ, ঠিকঠাক কাজ করছে। এখনো এটাতে কি মানে অ্যাপ্লিকেশন তুমি করলে, মানে কি? এটার মধ্যে এখন আমি জিপিএস অ্যাসেম্বল করেছি, যেটা আমার আগের ড্রোনটা ছিল না, যেটা ক্র্যাশ করেছিল। তো এই ড্রোনের মধ্যে আমি জিপিএস অ্যাড করেছি, লাইক ড্রোনটা যেখান থেকে টেক অফ করবে সেখানেই একটা সুইচ টিপলে সেখানেই এসে ল্যান্ড করবে।